আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকে ব্লগটা শুরু করে দিলাম। সকাল সকাল আজকে ব্লগ শুরু করে দিলাম ওষুধ দিয়ে, যেহেতু আজকে ফ্রাইডে। কারণ 2 সপ্তাহ বাবা বাসা ছিল না। আজকেও বাবা আছে দুপুর পর্যন্ত, তারপর নামাজের পর আবার চলে যাবে, কাজ আছে দোকানে। তো ওইটা ওর বাবা ঘুমাসতেছে, ওইটা পানি টানি টাই না। এখন আমি ওষুধ খাবো, আর ওর বাবার ওষুধ গোলাইতেছিলাম, আমিও খাবো, ওর বাবাও খাবে। তো এটা কী জানি ওষুধ বলে, এটার পানিতে মানে সাজনা পাতার কী জানি ওটা গোলাইতেছিলাম, আর আমি ওষুধ খাইতেছিলাম। হালকা পাতলা নাস্তা টাস্তা খাবো। খাওয়ার পর বাবা বাজার যাবে, বাজার থেকে বাজার নিয়ে আসবো আজকে। কারণ 2 সপ্তাহ ধরে আমি বাজার করতেছি, এবার ওর বাবা আজকে বলছে আমি করি, যেহেতু অর্ধেক বেলা আছি, তারপর তো আবার চলে যাবো। যে বাজার আনছে আজকে, মেয়ের হাতে ক্যামেরা ছিল। মেয়ে বলছে মাম্মু আমাকে দাও, আমি ক্যামেরাটা ধরি। আচ্ছা, আমি আচ্ছা ঠিক আছে তুমি ধরো। তো আজকে আমার মেয়ের হাতে ক্যামেরা। যাই হোক, একটু ভিডিও শ্যুট করতেছিলাম। এটা হচ্ছে লাউ আনছে, খানিকটা ফুলকপি আনছে, তারপর গাজর নিয়ে আসছে বাবা, সিম, করলা, এটা উস্তা, তারপরে ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, সিম, এই মাছ আনছে। যেন মাছ ছিল না আজকে, মাছ নাই। আমি টুকটাক এনে রান্না করছি, কোনো সময়ের জন্য বাবা বাজার করতে পারে নাই। তো এই যে এখানে সরপুঁটি মাছ আনছে, ওটা হচ্ছে ছোটো বাইল্লা মাছ এটা, আর ওটা হচ্ছে সরপুঁটি মাছ, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। মানে এগুলো আমার কাটতে হবে, পাঙ্গাসটা আমি একটু মানে ঘষে মাইচে তারপরে কাটি। তো এই যে সপ্তাহের বাজার আজকে বাবা নিয়ে আসছে, তো এগুলো কাটাকুটা করব, রান্না করব। কী কী বাজার আনলো তা দেখালাম। যেখানে ট্রের ভিতরে সবগুলো নিছি বাজার। এই পাঙ্গাস মাছটা এখন ঘষবো, তারপরে যেখানে ছোট ছোট বাইল্লা মাছ, বাইল্লা গুঁড়া বলে আমাদের দেশে, বাইল্লা গুঁড়া বলে কেউ। তারপর এখানে সরপুঁটি মাছ কমাই আনছে, যত মাছ আছে যা আছে তা হয়ে যাবে। তো সব মিলাইয়া এটা কি, ওটার ভিতরে কই মাছ। এগুলো সব কাটাকুটা করব। আজকে তো কাজ আর শেষ নেই, আজকে অনেক কাজ। যেহেতু বাবা আজকে অনেক দেরিতে বাজার আনছে, প্রায় 11টা, সাড়ে 11টার দিকে। এগুলো কাটাকুটা করব, রান্না করব। তারপর বাবা আবার অ্যাকুরিয়ামে ধুইবে আজকে, কারণ সময়ের জন্য ধুইতে পারে না, আর তো রোজার ভিতরে ধোয়া হবে না, তাই আজকে অ্যাকুরিয়াম ধুইছে। লাউ, গাজর, তারপর টমেটো, সিম, তারপর উস্তা, ধনেপাতা, কাঁচামরিচ, লাউ শাক, ডাঁটা। এই যে বাজার, বাজারে যে কই মাছগুলো রাখছে, কই মাছগুলো বড় বড়, এগুলোর সব কাটবো এখন। এখন কাটাকুটা করব আমি। কে আসলো আবার? তারপরে যেখানে আছে সে বাইল্লা মাছ, সরপুঁটি মাছ, কাটাকুটা করবে। যাই হোক, একটু বিরতিতে কথা বলতে গেছিলাম, মানে 2টা লোক আসছিল, কথা বলে আসলাম। এই যে ভিডিওতে আবার আসছে, ভিডিও দেখলাম। এই যে লাউটা কুচি ছিল, তারপরে এই যে বেগুন, কোমর, লাউ শাক, ডাঁটা, বাতি, সিম, তারপর গাজর, উস্তা, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো নিয়ে আসতে। 1 সপ্তাহের মতো চলে যাবে, কারণ সামনের সপ্তাহে তো সবাই বরাত। তো সব বরাতে রোজা টোজা রাখলে তো এত খাওয়া টাওয়া হবে না, সব সবজি রয়েই যাইব। যাই হোক, সব কাটাকুটা করলাম, লাউ শাক কাটছি, ডাঁটা কাটছি, তারপর সব মাছগুলা কাটলাম, পাঙ্গাস কাটছি, কই মাছ কাটছি, সব মাছ ভরে রাখছি, কুড়া মাছ। এখানে সব কী কী রান্না করার জন্য সব রেডি করে রাখছি। এখন আমি রান্না করতে আসছি, কড়াইয়ের ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, লাউটা বসাই দিব। যে তোর বাবা তাড়াতাড়ি বলতেছে 2টার মতো বাইরে গেছে, রান্না করতে আসছি। তোর বাবা বলতেছে 1 ঘন্টার ভিতরে রান্না করো, 3টার ভিতরে আমি চলে যাব। তো আমি তাড়াহুড়া করতেছি, যেহেতু গ্যাস আসছে। গ্যাস তো থাকেই না, মাঝে মাঝে 2-3 দিন ধরে ভালোই গ্যাস আসে। এখন একটু রান্না করি, রান্না করতে করতে 3টা, সাড়ে 3টার মতো বেজে যায়। যাই হোক, রান্না করতেছিলাম, 2 চুলে 2টা বসাইছি। লাউটা বসাইতেছিলাম, লাউ দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে মানে রান্না করবো। লাউটা কুচি আছে, মানে খেতে অনেক মজা লাগছে। শুক্রবারের দিন অনেক কাজের ঝামেলা থাকে, যেহেতু তোর বাবা বাসা থাকে, তো
তারপরে কাইটা কুইটা রান্না করতে এক হাতে অনেক কষ্ট হয়ে যায়। তারপর আবার বাবা অ্যাকোয়ারিয়াম ধুইতেছিল, মাছ কাটা তো 3-4 পদের মাছ কাইটা, টাটা শাক কাইটা, তারপর আবার লাউ শাক কাইটা কোটায় মোটা রেডি করে সাজায় এগুলো রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। যে এখানে বাইলা গুঁড়া মাছ, মানে এটা বেশিরভাগ আমিই খাবো, ওর বাবা কমই খাবে। তো বাইলা মাছ আমার খুব পছন্দ, একটু তাই নিয়ে আসতে বাবা। যেখানে টমেটো দিছি 2টা, তারপর বাইলা মাছ, তারপর 2টা রসুন দিছি, তারপর কাঁচামরিচ দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিছি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিছি, মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি, তেলটা একটু বেশি, একটু হলুদ দিয়ে এখন হাতে মাখাবো, মাইখা বসাই দিব। মাছটা হাতে মাখা দিলে অনেক মজা লাগে। আমি হাতে মাখিয়ে গুঁড়া মাছটা বসানোর চেষ্টা করি। আমি যে তরকারি রান্না করছি, আমি গুঁড়া মাছ অনেক পছন্দ। আমি গুঁড়া মাছ মনে করেন একবেলায় সব খেতে পারি, আমার অনেক পছন্দ। তো রান্না করতেছিলাম, টমেটো দিয়ে বেশি করে ধনেপাতা দিব। পানি 1 মগ পানি দিয়ে দিব। কারণ গুঁড়া মাছে বেশি পানি দিতে হয় না, তাহলে মজাটা চলে যায়। গুঁড়া মাছে হালকা পানি দিতে হয়, একটু ঢাইকা দিলে হয়ে যায়। যাই এটাকে এখন ঢাইকা দিব আমি। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, আমার হয়ে আসছে। এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা একটু বেশি করে দিতে হয় গুঁড়া মাছে, ধনেপাতা দিয়ে একটু ঢাইকা দিব, তারপর নামায় ফেলাবো। কে কে খাবেন গুঁড়া মাছ চলে আসেন আমার বাসায়। গুঁড়া মাছটা অনেক মজা হয়েছে। কে খেতে চাও তোমরা সবাই, যে খেতে চাও আমার বাসায় চলে আসো, তরকারি আছে আমি নিয়ে যাও, নাইলে গুঁড়া মাছটা নিয়ে যাও বাটিতে করে। যাই হোক ফানি দুষ্টামি করলাম, একটু দুষ্টামি করলাম। যাই হোক তরকারিটা গুঁড়া মাছটা হয়ে গেছে। এখন লাউটা প্রায় হয়ে আসছে, লাউয়ের ভিতরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। কে কে ধনেপাতা দেন লাউ জানি না, কিন্তু আমি দিই, আমার খুব মজা লাগে ধনেপাতা দিলে। শাক বাটা দিয়ে দিছি এখানে, আমি শাক বাটা খাই, শাক দিয়েছি। লাউটা হয়ে গেছে, এখন এটা বেড়ে ফেলাবো। তারপর গুঁড়া মাছটা হয়ে গেছে, দেখেন গুঁড়া মাছটা হয়ে গেছে, আমি গুঁড়া মাছটা বাড়বো। এখন আমি এটার ভিতরে এই সাইডে চুলা আবার করলা ভাজি বসাই দিব। ওই যে করলা ভাজির জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিছি, সামান্য হলুদ দিছি যাতে সবুজ সবুজ কালার থাকে করলা ভাজির। একটু যে এটা করলা না, মানে এটাকে উস্তা বলে। তারপর লাল আলু দিছি 2-3টা, তারপর ভাজিটা বসাই দিব। উস্তা ভাজি যদি তেল বেশি দিতে হয় তাহলে একটু মজা লাগে বেশি। আর সবুজ সবুজ রাখার চেষ্টা করি আমি আবার করলা ভাজি একটু মচমচে ভালো লাগে না, সবুজ সবুজ থাকলে দেখতে সুন্দর লাগে। তো আমার করলা ভাজিটা আমি সবুজ রাখার চেষ্টা করি। করলা ভাজিটা আমার হয়ে আসছে, রান্না প্রায় শেষ। এখন একটু আমি পাঙ্গাস মাছ, যে ওর বাবার দুধ গুঁড়া মাছ খায় না, পাঙ্গাস মাছের রান্না করব। 4 পিস রান্না করবো, আমি একে দিব, আমি খাবো আর বাবা খাবে। তো এখানে তেল গরম দিয়ে দিছি, মাছটা চুলায় দিয়ে দিছি। তো মাছ ভুনা করবো, যে রান্না বাড়া আমার শেষ। এই যে গুঁড়া মাছ রান্না করা শেষ, ভাজি, তারপর পাঙ্গাস মাছ ভুনা, এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ, ভাত। এই যে ভাত ও বাবা চলে যাবে 2:45টার মতো বেজে গেছে, মা লাস্টে এখন থাকবে না, তাতে ভাত খেয়ে তাই চলে গেছে। পর বাদ বাকি কাজগুলো আমি করছি। এই যে ঘরটা মুছছি, তারপরে রান্না করে হাঁড়ি পাতিল যে রান্না করলে যে কী কষ্ট, হাঁড়ি পাতিল ধুইলাম, রান্না করে মুছলাম, মেয়ের চুল মশাই দিয়ে কার্টুন ছেড়ে টিভি ছেড়ে দিয়ে গেছি। তারপরে যে ঘর মুছা গুছো করে আইসা আমি কতগুলো কাপড় চোপড় দিছি, ধুয়ে আইসা তারপরে এখন আমি ভাত খাবো। এই যে বাবা অ্যাকোয়ারিয়াম ধুইছে, দেখেন অ্যাকোয়ারিয়াম কি সুন্দর চকচকা করতেছে, চকচক করতেছে। একটা অ্যাকোয়ারিয়াম ধুইতে অনেক সময় লাগে, 1-1.5 ঘন্টার বেশি লাগে। এটা আজকে ধুয়ে গেছে বাবা। তো দেখেন কত সুন্দর লাগে। আর মাছগুলো মনে হইতেছে কি সামনে, মনে হচ্ছে আমি আছি, আমি কাছে গেলে মনে করি কি আমি আদার দিব, মানে আমি কাছে গেলে আদারের জন্য অনেক পাগল হয়ে যায়, মনে করছে আমি মাছের আদার দিব। তো মাছগুলার সাথে দুষ্টামি করতেছিলাম। এখন দেখেন কয়টা বেজে গেছে, প্রায় বাজে কয়টা দেখেন,
এখন 4:20 বেজে গেছে। এখন আমি মেয়েরে ভাত খাওয়াবো। মেয়েরে ভাত খাওয়ায় আইসা তারপর আবার আমি ভাত খেতে বসছি। এই যে আমি ভাত নিয়ে বসছি, এসে গুঁড়া মাছ দিয়ে এখন যা যা বাবা খাওয়ার পর যা আছে তা দিয়ে খাবো, তারপর আবার রয়ে যাবে। ভাত নিছি, এখন আমি ভাত খাবো। যাক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, ফাতেহ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।